ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে অপসারণের আলটিমেটাম। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস চালুর দাবি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের। জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 15 সফর সঙ্গীর তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন দাবি জয়ের, জানালেন কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। বেতন না পেয়ে জাহাজের মাস্টারকে হত্যা, জানাজানির ভয়ে বাকিদেরও খুন, বলছে র্যাব। ক্যান্সারের নতুন ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার, 2025 সালেই রোগীদের ওপর প্রয়োগ। আমন্ত্রণ টিভিএস এর নিয়মিত আয়োজন নিউজ অব দ্য ডেতে, সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদ থেকে আব্দুল মুইত চৌধুরীকে অপসারণের দাবি তুলেছেন বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এবিএম আব্দুস সাত্তার। বুধবার 25 ডিসেম্বর রাজধানীর বিয়াম মিলনায়তনে প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের প্রতিবাদ সভায় তিনি বলেন, আব্দুল মুইত চৌধুরী সরকারি চাকরিজীবী হিসেবে সুবিধাভোগী। 48 ঘন্টার মধ্যে তার অপসারণ চাই, নতুবা তার অপসারণের ব্যবস্থা কিভাবে করতে হয় সেটা প্রশাসন ক্যাডারের জানা আছে। এই সময় তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস চালু করার দাবি জানান। সভায় প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন কামালও একই দাবি তোলেন। এই সময় সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারা তাদের দাবিতে সমর্থন জানান। গত 17 ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাংবাদিকদের জানান, উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করবেন তারা। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানাতে শুরু করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জানুয়ারি মাসের প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন, তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি আজ 25 ডিসেম্বর গণমাধ্যমকে বলেন, চিকিৎসকদের পরামর্শে জানুয়ারির প্রথমার্ধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখনও যাত্রার তারিখ চূড়ান্ত করা হয়নি। অল্প সময়ের মধ্যেই তার লন্ডন যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হবে। খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে ইতোমধ্যেই অন্তত 15 জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তখন 2 বছরেরও বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে $5 বিলিয়ন দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি এটিকে একদম ভুয়া ও উদ্দেশ্যমূলক প্রচারণা বলে অভিহিত করেছেন। 2015 সালে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের সাথে 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রূপপুরে 2টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের চুক্তি সই করে বাংলাদেশ। দুদকের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র ও ভাগ্নির মাধ্যমে বিভিন্ন অফশোর অ্যাকাউন্টে এই প্রকল্প থেকে প্রায় $5 বিলিয়ন সরানো হয়েছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে গত সোমবার জানিয়েছে সংস্থাটি। যদিও রোসাটম এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে তারা তাদের প্রকল্পগুলোর দুর্নীতি রোধের প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 খুনের ঘটনায় গ্রেপ্তার জাহাজের কর্মচারী আকাশ মণ্ডল ইরফান একাই জড়িত বলে জানিয়েছে র্যাব। বাহিনীটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ মণ্ডল ইরফান জানিয়েছেন তিনি ক্ষোভ থেকে প্রথমে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে কুপিয়ে হত্যা করেন। ঘটনা জানাজানি হওয়ার ভয়ে বাকি 7 জনকেও কোপান, যাদের মধ্যে 6 জনই মারা গেছেন। অপরজন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আকাশ মণ্ডলকে গ্রেপ্তারের পর বুধবার 25 ডিসেম্বর দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। গত সোমবার বিকেলের দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে এমভি আল বাখেরা থেকে 5টি লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত আরও 3 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। ক্যান্সারের টিকা আবিষ্কারের কথা আগেই জানিয়েছিল রাশিয়া। সেক্ষেত্রে বহুল আকাঙ্ক্ষিত ভ্যাকসিনটি বেশ কয়েকটি গবেষণা কেন্দ্রের যৌথ সহযোগিতায় উন্নত করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে আশা করা হচ্ছে 2025 সালেই এটি রোগীদের ব্যবহারের জন্য প্রয়োগ করা সম্ভব হবে। ভ্যাকসিনটি সম্পর্কে গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ জানান,
আগামী বছরই হার্টসেন অনকোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ও ব্লখিন ক্যান্সার সেন্টারে ভ্যাকসিনটি প্রয়োগ শুরু হবে, তবে প্রথম দিকে এটি বেশ সীমিত পরিসরে রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হবে। তিনি বার্তা সংস্থা টাসকে বলেন, পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে এই ভ্যাকসিন টিউমারের বিকাশ এবং সম্ভাব্য মেটা স্টেজগুলোকে দমন করে রাখে, ছড়াতে দেয় না। ভ্যাকসিনটি কোন ক্যান্সারের চিকিৎসা করবে ও কতটা কার্যকর, এমনকি ভ্যাকসিনটিকে কি বলা হবে এখনো তা স্পষ্ট নয়। এই ছিল আজকের নিউজ অব দ্য ডেতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।